কলিকালে নাকি এইটার অভাব আছে, প্রেম। প্রেম নাই বলে সংসারে শান্তি নাই। প্রেমই কেবল আনন্দ দেয়, শান্তি দেয়, ভালোবাসা। মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসবে, এর নাম বাৎসল্য প্রেম। পিতা পুত্রকে ভালোবাসে আর পুত্র পিতাকে ভালোবাসবে, এর নাম বাৎসল্য প্রেম। হ্যাঁ, মানুষ মানুষকে ভালোবাসবে, তার নাম সখ্য প্রেম। এটা নাই। হ্যাঁ, কেবল ঠকবাজি আছে, লুকিয়ে চুকিয়ে কেড়ে নেবে, ঠকাবে, কিন্তু দেবে না। তাই আজকে প্রেম শূন্য জগৎ। মানুষ বেড়ে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে। হ্যাঁ, তা কেউ কেউ আমাদের বলে বলে শ্যামসুন্দর প্রভু এই জায়গাটা একটু ভেবে বললেন না। কি, আগে প্রেম লোক জানতো না, এখন মোবাইলে প্রেম করছে। এখন আর ছাদনা তোলার লাগে না, এখন মোবাইলে প্রেম আর বিয়ে সব মিটে যাচ্ছে। আর আপনি বলছেন আগে প্রেম ছিল এখন নাই। আমি বলি হতভাগা, তুমিও যেমন দেখছো আমিও দেখছি, মোবাইলের বাঁশি বাজছে, কিন্তু প্রেম হচ্ছে কথা। যখন মোবাইলে কথা বলে, এখনো সে প্রিয়াকে দেখেনি, দেখে বলছে তুমি আমার কবিতা, তুমি আমার জীবনের সবিতা। মানে আমার কি ইচ্ছে করে তোমাকে জড়িয়েই জীবনটা কাটাইয়া দিই। ওরে ভোলারে দাঁড়া। হ্যাঁ, আমাদেরকে আবার বলে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনতে গিয়ে প্রেম হয়ে গেছে, এই সেই বউ। আমি বলি তুই সাবধানে থাকবি আর রাখবি, কারণ এ জিনিস থাকার নয় রে। তোকে যেমন ওর ভালো লেগেছে, আর যদি কেউ সিটি মারে তাকেও ভালো লাগতে। তুই কাজে টাজে যাসনি, ধরে রাখবি। 15 দিন পর আবার তার এলাকায় গান গাইতে গেছি। কি রে আছে তো না, পাইলে গেছে। বলে তার ওই যে কি কি বলে রে, লেগে গেছে কিসে, রং নাম্বার এও লাগায় মাঝে মাঝে। তাহলে এটা ওনারা বলুক, তুমি বলতে গেলে কেন? বাবাজি লোক বলো রাধা রানী কি, লেগে গেছে। ভক্তমন্ডলী মায়েরা, আমার দুঃখ কি জানেন, আমি তো প্রতিদিন একটা না একটা জায়গায় ঘুরে বেড়াই, কত কিছু যে দেখি আর অভিজ্ঞতা হয় তার ইয়ত্তা নেই। যেমন ধরুন, কোন মেয়ের স্বামী বিয়ে করে বোম্বেই কাজ করে বেচারা, তো বউকে বলে গেছে আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি আবার কাঁদে। তুমি কাঁদলে আমি গাড়িতে উঠতে পারবো, তুমি কেঁদো না। অনেক আদর টাদর করে বুঝিয়ে দিয়ে বেটা গাড়িতে উঠলো। সেখানে পৌঁছে গিয়ে পরের দিন ফোন লাগিয়ে দিয়েছে, ঝুমা, হ্যালো ঝুমা। আর ঝুমা তখন রেগে গিয়ে বলে তোমার কি একটু কাণ্ড জ্ঞান নাই? এই এত বেলা ফোন করছো, আমি তোমার মায়ের বাসন ধুবো, বাবার বাসন ধুবো, আমি যেন গোষ্ঠীর মানে কি বলবো দাসী বাঁধিয়ে এসেছি। আস্তে ফোন রাখো, কথা বল, ফোন রেখে দাও। স্বামী ভাবলো মেয়েটাকে কাজ করিয়ে করিয়ে শেষ করে দিল, তাই কথা বলে না। আচ্ছা রেখে দাও, পরে কথা বলবো। কিন্তু মা গো, আপনার একটু লক্ষ্য করুন আমার দিকে, একটু পরেই মেয়েটার ফোনে আবার কে ঢুকে গেছে। না না, লোক ঢুকেনি, ফোন বাজছে। হ্যালো। এবার আমার দিকে তাকান, যে মেয়েটা স্বামীর সঙ্গে কথা বলল না, রেগে খিঁচিয়ে ছেড়ে দিল, সেই মেয়েটা কিরকম কথা বলছে।
তোমাকে যে কবে দেখবো তাই খালি ফোনে কথা ভালো লাগে না। এ কোন বানর ঢুকলো যে এত কষ্ট করে বোম্বে পড়ে আছে, তার সঙ্গে একটু মিষ্টি করে কথাও বলল না। আর এক বাঁদর এ কথা দিয়ে ঢুকেছে জানালা দিয়ে, নিশ্চয়ই অন্য লাইন দিয়ে ঢুকেছে, এর সঙ্গে কথা বলছে যেন কলা গাছ ভেঙে যাচ্ছে। এ ভাবুন এবার এরা কারা? এরা কি প্রেমিক? এরা হচ্ছে দ্বিচারিণী, বৈধ বিধাতা। সিঁদুর এর দাম কখনো পৃথিবীতে মাপা যাবে না। একটা শাখার দাম পৃথিবীর কোনো পুরুষ দিতে পারবে না, কোনো নারী দিতে পারবে না। সেটা যে পরালো, যে তোমাকে এত অলংকার দিল, তার সঙ্গে প্রেম নাই, প্রেম অন্য লোকের সঙ্গে। একে কি বলে? একে বলা হয় অবৈধ প্রেম। যা দুইজনে নরকে গিয়ে উপস্থিত হবে, রডকে গরম করে মুখের ভেতরে ঢুকিয়ে দেবে, আলিঙ্গন করাবে, লুহাকে তাতিয়ে আলিঙ্গন করাবে। ভাবুন, ভাগবত পড়ুন, কোন কর্মে কোন দণ্ড। হ্যাঁ, এই যে প্রেম, মহাপ্রভু কলিকালের মানুষকে প্রেম দিতে এসেছে, সেটা ওই প্রেম নয়, এ তো জ্বালার প্রেম, আর সেটা হচ্ছে আনন্দের প্রেম। হ্যাঁ, তাই এই প্রেম দেখুন, কানাইকে বলছে তুই মরে যাবি, তুই গাছে উঠিস না, জলে ঝাঁপ দিস না, তুই মরে যাবি। যদিও কৃষ্ণ মরবে না, সকলকে মারতে পারে, এ পৃথিবীতে একজনও নেই তাকে মারবে, তবুও প্রেম। সখারা বলছে কৃষ্ণ, আমরা মরে গেলে তুমি বাঁচাতে পারো, কিন্তু তুমি মরে গেলে আমাদের কে বাঁচাবে? কানারে কানারে, আমাদের জন্য তোমাকে মরতে হবে না, তুমি আমাদের কাছে থাকো, তোমাকে নয়ন ভরে দেখব, আমরাই তোমাকে খাইয়ে দেব। তুই কখনো যমুনার জলে ঝাঁপ দিস না কানাই। ভক্তমণ্ডলী মায়েরা, প্রতিদিন দুটো জিনিস করতে বলেছেন, ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। সেটা কি? প্রণাম আর নাম। প্রণাম আর নাম করে যান। ভালো যদি নাও লাগে বন্ধ করবেন না, বাকিটা তিনি দেবেন, এই প্রেম তিনি দেবেন। ভগবান বললেন, ওরে এই যে চোখের জল, এরই নাম প্রেম। দেখুন, আমরা কত জনার জন্য কাঁদি, কেউ কাঁদি না এমন মানুষ নাই, কিন্তু কৃষ্ণের জন্য কজন কাঁদে? যদি কেউ পারে এই দুটো জিনিস করতে করতে, একদিন এমন দিন আসবে আপনি কৃষ্ণ বলে কাঁদবেন। তার জন্য কি বন্ধ করা যাবে না, অজুহাত দেখানো যাবে না, চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ বলছে আমি মরবো না রে, তোদের ভালোবাসায় আমি মরবো না, তবে ওকে আমি ছাড়বো না। ওর জল খেয়েই আমার কত ভক্ত মরে গেল।
ওকে আমি ছাড়বো না, তোদের কোনো কথা আমি শুনবো না। এত বলি কৃষ্ণচন্দ্র জলে ঝাঁপি দিল, জলে ঝাঁপি দিল। এত বলি কৃষ্ণ। এই জায়গাটাও মনে রাখতে হবে, ভয় করতে নেই, কোনো কিছুকে ভয় করতে নেই, ভয়কে জয় করতে হবে, তবে জীবন জয় জয়কার হবে। বিবেকানন্দের একটি কাহিনী। বিবেকানন্দজি যখন হিমালয়ে যাচ্ছেন, তখন একটি কুকুর বিবেকানন্দের পিছনে ছুটছে ঘেউ ঘেউ করে। বিবেকানন্দও ভয়ে ছুটছে। এক সাধু বললেন, हे बाबा यह रामदेव क्यों छूटता है, क्यों भागता है, क्यों? बोले कुकुर हमको ताड़ा करता है। तो बोले खड़ा, ठार जा, ठार जा, दाঁড়িয়ে পড়ো, ভয় করো না, দাঁড়িয়ে পড়ো, দেখবে কুকুর পালিয়ে যাবে। আর তুমি যত ছুটবে কুকুর তোমাকে তাড়া করবে। তুমি একবার দাঁড়িয়ে যাও কোমরে হাত দিয়ে। বিবেকানন্দ তাই করলে, বলে একবার দেখি যা হয় তা হবে। একবার এরকম করে দাঁড়িয়ে পড়েছে, আর কুকুর অমনি এই জন্য জীবনে এমন অনেক ঘটনা আসবে, ভয় করতে নেই, ভয়কে জয় করতে হবে, কোনো ভয় নাই। একবার দাঁড়িয়ে পড়ো, না হলে ভয় তোমাকে ভয় করবে। সবচাইতে বড় ভয় মৃত্যু। গীতা পড়ে নাও, সাধুর সঙ্গে গীতা পড়ে নাও, তোমার ভয় চলে যাবে। মৃত্যু কোনোদিন হবে না। বলে কিরকম? মৃত্যু কারোরই হবে না, শুধু দেহটা বদল হবে। তুমি দেহ নয়, তুমি দেহের ভিতরে আছো। হ্যাঁ, সেটা তুমি, এই দেহটা আমি নয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, গীতা পড়লে আপনাদেরও এই ভয় থাকবে না। মৃত্যুর জন্য এত কাঁদন মাদন হতে হবে না। প্রাণ ভোলে হরিনাম করুন, সাধু সঙ্গ করুন, সকল কিছু জয় হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ভাজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভা মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে। তরইতে ইহ ভব সিন্ধুরে। ভজ খুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। হরি কালিয়নাগ বাড়িতে ঘুমোচ্ছে রানী নিয়ে, অনেক রানী।
আর ভগবান জলে ঝাঁপ দিল। ভগবানের বয়স কত বলেছিলাম? 6। একটা 6 বছরের বালক 20 জলে যমুনায় ঝাঁপ দিলেন। এই যে ঝাঁপ দিল, 6 বছরের একটা ছেলে যদি জলে পড়ে কিরকম শব্দ হবে? কিরকম হবে? ছুপ করে পড়ে যাবে। কিন্তু শব্দটা হলো যেন একটা বড় তাল গাছ বা একটা বড় পাথর বোধ হয় জলে পড়ে গেল, এমন শব্দ হলো। এই যে কালিয়নাগ তো রাজা, হ্যাঁ, ঘুমাচ্ছিল আরাম করে কাতিয়ায় হেলান দিয়ে, সে জেগে গেল। কি হলো? কি গালে হাত দিয়ে বুঝে? না না, তোমাদেরকে না, তার সৈন্যদেরকে বলছে, দেখতে পাও না কি পড়েছে? আমার ঘুম ভেঙে গেল, একটু ভালো করে দেখো তো এত শব্দ কিসের, একটু ভালো করে ঘুমোতে পারবো না? তখন সৈন্য বলছে, এই যে কত কিছু গরু বাছুর পড়ে, রাজার ঘুম ভেঙে যায় কেন তাই বুঝি না। আচ্ছা দেখে আসছি। এই দেখতে গিয়ে দেখে, ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। এই দেখুন, সাঁতার কাটছে আনন্দে, ছেলেটি সাঁতার কেটে কেটে এদিকে আসছে। সৈন্য গিয়ে বলছে, নাগরাজ, কালিও, আপনাকে বলি আপনি ঘুমিয়ে পড়ুন। বলে কেন? একটা বাচ্চা ছেলে পড়ে গেছে, ওই এখনই মরে যাবে। আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যেতে পারে না, আর এ বাচ্চা, এ দুধের ছেলে বোধহয় জানে না, পড়ে গেছে গাছ থেকে। আপনি চিন্তা করবেন নি, ঘুমিয়ে পড়ুন। রাজা বলে, তুই কি ভাবলি তোর বুদ্ধি আর আমার বুদ্ধি এক হবে? তাহলে তোকে আমার কর্মচারী হতে হতো না, তুই রাজা হতিস। বলে, মহারাজ ব্যাপারটা কি? বলে, ব্যাপারটা হলো এটা, এটা সামান্য বালক নয়, এতদিন কত কিছু পড়েছে, আমার ঘুম ভাঙে না, আর আজকে ঘুম ভেঙে গেল, তার মানে এটা অন্য কিছু। আমি নিজে যাব। হ্যাঁ, এই যে এদিকে এসো। ওদিকে কোথায় যাচ্ছ? যেই সময় কালিও নাগ বলছে উনি সেই সময়ই যাচ্ছে, কথাটা ওনার গায়ে পড়ে গেল। হ্যাঁ, এ বাচ্চা, अरे ये लड़का इधर आ, इधर आ, तेरा क्या हुआ रे? किस लिए इधर आता है? ठार जा। তখন কৃষ্ণ এরকম করছে নবীন মদন, দেখতে অপূর্ব, চুলগুলো এরকম নড়ছে, কানে দুল নড়ছে, আর তার মুখের হাসি তো পৃথিবীকে ঝলসে দেবে। হাসতে হাসতে সাঁতার দিচ্ছে। হ্যাঁ, আর কালিও নাগ বলছে, ये लड़का रे, तेरा क्या हुआ रे? तेरा माँ मर गई क्या? तेरा बाप मर गई क्या? বলে, নেই নেই, আমার বাবাও বেঁচে আছে, আমার মাও বেঁচে আছে। বলে, তাহলে তুই মরতে এলি কেন? তুই মরতে এলি কেন? তুই মরতে এলি কেন? এখানে তো মরার জন্য সকলে ঝাঁপ দেয়, তুই কি মরবি? বলে, না, আমি মারব। রাজা মহারাজা চলে গেল, আরে বালক আমাকে মারতে এসেছে, তবে তুই একটু অপেক্ষা কর,
যা জল খেয়েছিস এ জলে কেউ বাঁচে না। মন্ত্রী বলছে, মহারাজ আপনি ঘুমিয়ে পড়ুন। ও ঘুমিয়ে পড়বে, আর বাঁচতে পারবে না। তুই চুপ কর। আজ পর্যন্ত পড়ার পরে কেউ বাঁচে না। এ এখনো সাঁতার দিচ্ছে আর হাসছে, মানে এ আলাদা জিনিস। হ্যাঁ, এ বালক, এ মায়ের কোলে গিয়ে খেলাধুলো কর। মরতে এলি কেন? আমাকে চিনিস? আমি কালিও না। আমার বিষের জ্বালায় গাছপালা, জীব জন্তু, মানুষ, দেব, গন্ধর্ব কেউ বাঁচে না। যা, পালিয়ে যা। বাঁচবি যদি পালিয়ে যা। কৃষ্ণ বলে, আমিও তো বলি নাগরাজা, তুমি বা মরতে উঠে এলে কেন? ভালোই তো ঘুমোচ্ছিলে। কালীয় নাগ বলে, কে যা ভেবেছিলাম তা না। আমি ভাবছিলাম একটি সুন্দর বালক, একে সুযোগ দেওয়া হোক। এ তো ধানি লঙ্কা, ছোট হলে কি হবে? এর ঝাঁজ আছে। তার চঞ্চল বালকদের ভালো কথা বললে শোনে না, এও তেমনি। মরবি, এগিয়া এগিয়া। আর তোর একদিন কি? ভগবান বলে, আমিও তো তাই বলি, মরবি যদি এগিয়ে আয়, বাঁচবি যদি শুয়ে পড়। আমার পিছনে লাগলে লেগেই যাবি, আর ছেড়ে যেতে পারবি না। আর তোর পিছনে যদি আমি লাগি, তাহলে তোর উদ্ধার হবে। তাই তুই শুয়ে পড়, বাঁচবি যদি, আর না হলে চলে আয়, যুদ্ধ কর। ভগবান কৃষ্ণকে বালক মনে করে এটি হয়। আমরাও মনে করি। হ্যাঁ, কালীয় নাগ তাই মনে করল। কালীয় নাগ মনে করলো একটি সাধারণ বালক, একে লেজে বাঁধবো, একটা ঝটকা মারবো, একটা ঝটকা মারবো, ও মরে যাবে। আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়। হ্যাঁ, জয় নন্দনন্দন গোপীজন বল্লভ, জয় নন্দনন্দন গোপীজন বল্লভ, জয় নন্দনন্দন গোপীজন বল্লভ, জয় নন্দনন্দন গোপীজন বল্লভ। রাধা নায়ক নাগর শ্যাম, ও রাধা নায়ক নাগর শ্যাম, রাধা নায়ক নাগর শ্যাম, ও রাধা নায়ক নাগর শ্যাম, জয় নন্দনন্দন গোপীজন বল্লভ, জয় নন্দনন্দন গোপীজন বল্লভ, জয় নন্দনন্দন গোপীজন। উলুধ্বনি জয় নন্দনন্দন নিতাই গৌর হরি হরি বল। রাধা নায়ক নাগর শ্যাম, ও রাধা নায়ক নাগর শ্যাম, বল রাধা নায়ক নাগর শ্যাম, ওই রাধা নায়ক নাগর শ্যাম, জয় নন্দনন্দন গোপীজন বল্লভ, জয় নন্দনন্দন গোপীজন বল্লভ, জয় নন্দনন্দন। গোপীজন
ভক্তমণ্ডলী মায়েরা, যেটা আমরা ভুল করি, কালিয়নাগ তাই ভুল করলো। ভগবানকে ভগবান জ্ঞান হলো না, একটা বাচ্চা ছেলে মনে হলো, তাই লেজটাকে বাড়াতে লাগলো, লেজ বাড়িয়ে দিল। আর কৃষ্ণ বলছেন ও বোধহয় জানে না, হাজার লেজ দিয়েও আমাকে বাঁধা যাবে না, কিন্তু ওকে একটু বাঁধতে দিতে হবে। ও যেন মনে করে না যে আমাকে বাঁধা যাবে না। এই জায়গায় একটা কথা আছে, আপনাদের বলতে হবে, মানে বলা উচিত, তাই বলি। আমরা যখন হরিনাম গাইতে যাই, কেউ কেউ এসে বলে বাবা অনলাইনে তোমার হরিনাম শুনি, কিন্তু একটা জিনিস তুমি কি লক্ষ্য করেছো বাবা? কি? বলে দেখো, যারা ধর্মপথে আসে তাদের দুঃখ বেশি, যারা ধর্মপথে নাই তারা কিরকম পথ পথ করে উন্নতি করছে। তো এটা কেন বাবা? ভগবানের নাম করব, ভগবানের সেবা করব, তো ভগবান কেন তাদের কষ্ট দেন? তাই না? আপনাদের ওই প্রশ্ন আছে? হ্যাঁ, বলো রাধা মাধব কি? হ্যাঁ, বলে এত হরিনাম শুনি, দান ধ্যান করি, তবু আমাদের এত কষ্ট কেন? এই জায়গাটা শুনে নে, উত্তর পেয়ে যাবে। ভগবানকে বাঁধা যায় না। ভগবান দাঁড়িয়ে গেলেন, না না একটু বাঁধুক, না হলে আবার তার দম কমে যাবে, সে একটু বাঁধুক। ভগবান দাঁড়িয়ে গেল। এখন আপনারা জানেন, একজনা পাপ করছে, মিথ্যে কথা বলছে, চুরি করছে, হ্যাঁ, লোক ঠকাচ্ছে, সে দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে। আর যারা সত্য কথা বলে, যারা ধর্মপথে চলে, তারা ক্রমশ অবনতি হয়ে যায়। এই যে প্রশ্নটা, এটাই ভুল আছে। কি ভুল? আপনারা উন্নতি কাকে বলে? আপনারা জানেন উন্নতি মানে রোজগার বেড়ে গেলেই মনে হবে এর আগে চেয়ে উন্নতি হয়েছে। কি আগে ভালো তেল পেত না, এখন বেশ করে না, অনেকটা বেশ মেজাজ বদলে গেছে। যে মেয়েটা শাঁখা সিঁদুর ভালো করে পায়নি, এখন স্বামীর রোজগার বেড়ে গেছে, সংসারে রোজগার বেড়ে গেছে, সে জামদানি ঢাকাই শাড়ি পরে পাড়ার ভেতর দিয়ে চলে যায়, যেন সবাইকে দুলিয়ে। এর নাম উন্নতি নয়। একতলা ছিল, দোতলা হলো, এটা আর্থিক উন্নতি, মানসিক উন্নতি নয়। এর নাম আর্থিক উন্নতি। আগে রোজগার কম ছিল, সেটা বেড়ে গেছে। উন্নতি তাকে বলা হয় যার মানসিক উন্নতি। যত জ্ঞান হবে তত তার অভাব মিটবে, যত অজ্ঞানতা থাকবে তার অভাব তত বাড়বে। এই জন্য আপনারা যেটা ভাবছেন ওটা জীবনে উন্নতি নয়। এগাচ্ছে কে? এরা তো পিছোচ্ছে। হ্যাঁ, ভগবান কৃষ্ণ একদিন অর্জুনকে নিয়ে বাইরে বেড়াতে গিয়েছিলেন। আস্তে, এক বাড়িতে, দোতলা বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলো দুপুর বেলা। বাবা কে আছে? খিদে লেগেছে, খেতে দাও। বাড়ির চাকর বেরিয়ে বলল, হতভাগা, এই কি সময় হলো? রবিবার দেখে আসবি, খেতে পাবি, আজকে চলে যা। অর্জুন বলে, ঠাকুর আজকে খিদে লেগেছে, রবিবার আসবো, এও কি তোমার ভক্ত? ভগবান বলে, আমার পরম ভক্ত। বলে, খেতে দিল না, বসতে দিল না, পরম ভক্ত? বলে, হ্যাঁ হ্যাঁ। এই ছেলে, তোর মালিক উঠলে বলে দিবি
ঘুম থেকে উঠলে তোদের ডবল হোক, যা আছে আরো হোক। আপনারা কি বুঝলেন? এই তো উন্নতি হয়ে গেল। একটু দেরি করুন, বুঝতে পারবেন। ছেলেটা বলে মালিকের বেড়ে গেলে আমারও মায়না বাড়বে। ভালো, এ লোকটা ভালো, রবিবার আসবেন। ভগবান বলে সে পরে বুঝতে পারবে। কি দিলাম? এক বুড়িমার বাড়িতে গেল, ভাঙা ঘর, একবারে কুঁড়ে ঘর, বুড়িমার কেউ নাই, একটা শুধু গাই গরু। ভগবান গিয়ে বলল, বুড়িমা। বলে, কে রে? খিদে লেগেছে মা, কিছু হবে? আরে বাবা রে, কি ভাগ্য করে এসেছিলুম রে, তোদের মতো ব্রাহ্মণকে দেখতে পেলুম। আয় বেটা, ব্যাট, ইহা ব্যাট। আমার একটাই মাত্র গাই গরু, দুবেলা দুপোয়া দুগ্ধ দেয়। এক পুয়ো গোবিন্দকে দি, আর এক পুয়ো কোনো বৈষ্ণব এলে দি। আজ তোদেরকেই দেব। দেখুন, মন দিয়ে শুনে নেন জায়গাটা, উন্নতি কাকে বলে। বুড়িমার বাড়িতে ভগবান কৃষ্ণ দুগ্ধ খেলেন, খেয়ে অর্জুনকে দিলেন। অর্জুন পরিতৃপ্ত হলো, কিন্তু ভগবান বলছেন, অর্জুন দেরি হয়ে যাচ্ছে, চলো। অর্জুন বলে, ঠাকুর সেখানে আশীর্বাদ দিলেন, খেতে দিল না, আর এখানে দিল, আপনি আশীর্বাদ না করে চলে যাচ্ছেন। কৃষ্ণ বলে, দেওয়া হয়নি? আচ্ছা 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 আচ্ছা, আর দিয়ে যাই। ও বুড়িমা, এই যে বুড়িমা। কে রে বাবা? আর তো কিছু নাই, যা ছিল দিয়ে দিয়েছি, আয় আয় বাবা। হ্যাঁ, তা তখন বলছে বুড়িমা, আপনার তো খেলাম, কিছু দিলাম না। তা কি দিবি বাবা? আমার তো কোনো অভাব নাই। তা কি দিবি? বলে, তোমার অভাব নাই, কিন্তু আমি না দিয়ে যাব না। তাই তোমার যে গরুটা আছে 3 দিনের মধ্যে মরে যাবে। এবার বুঝু, খেতে দিল না, বসতে দিল না, তাদের বলল এখন যা আছে ডবল হোক। আর যে খাওয়ালো, যে বসালো, যে সেবা করলো, তাকে বলল 3 দিনের মধ্যে তোমার গাই গরুটা মারা যাবে। অর্জুন রেগে গেল, এনার সঙ্গে থাকার চাইতে না থাকাই ভালো। আগে ভাবছিলাম তুমি খুব ভালো, এ কি আশীর্বাদ দিলে তুমি? তার একটাই গরু, সে মরে যাবে। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন তাহলে কি ওকে বলবো ডবল হবে? বলে, বলা উচিত ছিল 4 গুণ হবে। তুমি তার গরু মেরে দিলে কেন? এইখানে আমার প্রতিবাদ। তেলো মাথায় তেল দাও, যার আছে তাকে বললে ডবল হোক, সে খেতেও দিল না। আর এখানে বুড়িমা এত যত্ন করে দিল, তুমি তাকে বললে তোর গরু। শুনবে? শোনো, যাকে বললাম তোমার ডবল হোক, ওর কি ক্ষতি হলো জানো? আমি ধন সম্পদ ডবলের কথা বলিনি, আমি বলেছি এই যে অশ্রদ্ধা, এই যে ক্ষুধার্তকে খাওয়ার দিলে না, আহার দিলে না, অনাহারীকে আর নির্বস্ত্রকে বস্ত্র দিলে না, আর যার বাড়িহীন জায়গাহীন তাকে আশ্রয় দিলে না, আমি তাকে বলেছি এই যে মনোভাব, এইটা ডবল হোক, আরো দূরে সরে যাও। ঈশ্বরের সেবা, বৈষ্ণবের সেবা, সাধু সেবা থেকে আরো দূরে সরে যাও। আমার বরে ওদের ক্ষতি হলো, ওরা সত্য থেকে আরো সরে গেল। বলে, তাহলে বুড়িমাকে কাছে নিলাম, ওই বুড়িমাকে একান্ত করে কাছে নিয়ে নিলাম। কেন? ওই যে বুড়িমার
একটাই অহংকার, আমার একটা গরু আছে, তাই গরুটা নিয়ে নিলাম। এখন একবার বুড়িমার কাছে যাও, বুড়িমা বলবে আমার কেউ নেই, আমার কিছু নেই, কেবল গোবিন্দ ছাড়া আর আমার কিছু নেই। বল হরি বল। হ্যাঁ? হরিনাম শুনুন আর একটু চিন্তা করতে থাকুন। উন্নতি কার হলো? যাকে ধন সম্পদ দিয়ে দূরে সরিয়ে দিল, এই শ্রদ্ধা ভক্তি থেকে দূরে সরিয়ে দিল, তার তো অবনতি হলো। এ পৃথিবীর সম্পদ আপনার জীবনে কোনো কাজে লাগবে না, এই আপনাকে দূরে সরিয়ে দেবে। আর যদি প্রণাম করতে, সাধুদের সেবা দিতে, তুমি এগিয়ে যেতে। এই জন্য খুব ভাববে উন্নতি কাকে বলে। আধ্যাত্মিক উন্নতি হচ্ছে উন্নতি, মানব চেতনা, আমি কে যত জানবেন তত উন্নতি। যত বুঝতে পারবেন আমি শ্রীকৃষ্ণের দাস, আপনার উন্নতি হচ্ছে। কারণ সব ছেড়ে আপনাকে যেতে হবে। এই জন্য কালীয় নাগ অপরাধ করে সর্পজনী প্রাপ্ত হয়েছে। আমরা এখনো সাপ হইনি, কিন্তু মানব জীবনটা ওই সাপের মতো খল প্রবৃত্তি, হয়তো পরের জন্মে আমরাও ওই লাইনে পড়ব। তাই ভগবানকে জানতে হবে, তাকে বাচ্চা ছেলে বললে হবে না। কালীয়নাগকে ভগবান বললেন তোকে একটু সময় দিলাম, তুই কি করবি করে নে। কালীয়নাগ বাঁধিল তাহারে, আমার কালীয়নাগ। ইকো কমিয়ে দাও। ওগো কালীয়নাগ বাঁধিল তাহারে, ওই না কালীয়নাগ বাঁধিল তাহারে। এইবার যাবি কোথায়, পালাবি কোথায়, পালাবি কোথায়। এইবার যাবি কোথায় আর পালাবি কোথায়। এইবার যাবি কোথায়, পালাবি কোথায়। বাঁধিল তারে কালীয়নাগ, বাঁধিল তারে কালীয়নাগ, বাঁধিল তারে। প্রাণ গোবিন্দে আমার বাঁধিল তারে, প্রাণ গোবিন্দে আমার বাঁধিল তারে। হরি বল। ভগবান কি করলেন, বড় হতে লাগলো। যেমন দেখেন যেখানে যেখানে বট গাছ আছে তাকে বেদি বাঁধিয়ে দিয়েছে অনেকে বসাত্তর, কিন্তু কিছুদিন পরে সেই বেদি ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কেন না গাছ যত বড় হচ্ছে তাকে আর ধরে রাখতে পারছে না। কৃষ্ণ যখন তাকে বাঁধে কালীয়নাগ, তখন সে 6 বছরের ছেলে। এইবার যদি বাড়তে থাকে তাহলে সাপের কি হবে? কালীয়নাগ বলছে এ বালক ছোট হবে কি আবার বড় হয়ে যায়। আরে আরে ছাড় ছাড়, ছেড়ে দে। কৃষ্ণ তাকে ছাড়লো। ছাড়লে কি হবে? চিন্তা করলো একে দমন করতে হবে, দুর্বল করতে হবে। তা কি করলেন? লাফ দিয়ে তার মাথার উপরে উঠে পড়লেন।
নিতাই গৌর হরি বল। এইবার কি করলেন? সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ये सुंदर लाला नंद दुलाला नाचो तो श्री वृंदावन में। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। भाले चंदन तिलक मनोहर, हाले चंदन तिलक मनोहर। भाले चंदन तिलक मनोहर, हरे चंदना तिलक मनोहर। अलका तिलका कपलन में। सुंदर लाला नंद दुलाला नाचो तो श्री वृंदावन में। बोलो सुंदर लाला नंद दुलाला नाचो तो श्री वृंदावन। हरि बोल। सुंदर लाला नंद दुलाला नाचो तो श्री वृंदावन में। सुंदर लाला नंद दुलाला नाचो तो श्री वृंदावन में। भाले चंदन तिलक मनोहर, हाले चंदन तिलक मनोहर। भाले चंदन तिलक मनोहर, हरे चंदना तिलक मनोहर। अलका तिलका कपलन में। ए सुंदर लाला नंद दुलाला नाचो तो श्री वृंदावन में। सुंदर ধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরিব। মরে যাব। একটু কমিয়ে দাও। মরে যাব, আমাকে বাঁচাও, আমি মরে যাব, আমার রক্ত বমি হচ্ছে, আমি মরে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা যে সময় লীলা শুনছি, এরকমই একটা সময়ে এই লীলা শুরু হয়েছিল, চলছিল রাত্রি পর্যন্ত। কারণ বৃন্দাবনে যারা দর্শন করেছিল রাত্রিতে, মানে সন্ধ্যা নেমে গেছে, তো সেই সময় দেখেছিল যে তার মাথায় মণি আছে, কালিয়নাগের মাথায়, সেগুলো কৃষ্ণ যত নাচছে মণিগুলো ভেঙে ভেঙে যমুনায় পড়ছে, যেন মনে হয় তারা খসে খসে পড়ছে, হ্যাঁ, বা মণিমুক্তা খসে পড়ছে। এখন প্রশ্ন, কৃষ্ণের চরণ শিরীষ ফুলের মতো। কার মতো? শিরীষ। শিরীষ মানে খিরিশ। খিরিশ ফুল দেখবেন সব চাইতে নরম, একটু ধাক্কা লাগলেই দাগ হয়ে যাবে, ভেঙে যাবে। আর আমার গোবিন্দের
চরণ তার থেকেও কোমল। তাই রাধারানী সখীরা গোবিন্দকে নিবেদন করেছিলেন যে তুমি আমাদের বুকের উপরে দাঁড়াও, আমাদের যে স্তনযুগ আছে আমার মায়েদের, আমরা যা পান করে বড় হয়েছি, সবচাইতে কোমল, তুমি তাতে চরণ রেখে দাঁড়াও, কারণ তোমার চরণ এত কোমল, কোথায় রাখবে? তাই এবার বুঝুন, সেই চরণ যদি পাথরে পা দেন, পাথর ভেঙে যাচ্ছে মানে কি? আমার গোবিন্দের চরণ তো কোমল, তাই কি ব্যথা হচ্ছে না? সে সময় যারা দেখেছিল তাদের প্রাণ ফেটে গিয়েছিল। গোবিন্দের চরণে কত আঘাত লাগছে। হ্যাঁ, তাই দেখুন, কালীয় নাগ 1000টা ফোনা, তার 1000টা ফোনা সবগুলোকে নেচে নেচে ভেঙে দিয়েছে। এখন সেগুলো থেতো হয়ে থেতলে গেছে। ভগবান তবু ছাড়েনি। মরে যাব, এবার আমাকে ছেড়ে দাও, আমি অপরাধী, আমি ভুল বুঝতে পেরেছি, এবার আমাকে ছেড়ে দাও গোবিন্দ, আমি মরে যাব। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, কোথা হতে আসি, কত হাসি কাঁদি, কোথা ভেসে যাই ভাবি গো, তাই জুড়াইতে চাই। শান্তি সকলেই পেতে চায়, আনন্দ সকলেই পেতে চায়, কিন্তু আনন্দের বদলে নিরানন্দই বেশি পায়, সুখের চাইতে দুঃখটাই বেশি পাই। কারণ আমরা জানি না কোন পথে গেলে শান্তি পাওয়া যায়। জুড়াইতে চাই কোথায় জুড়াই, ফিরে ফিরে আসি, কত হাসি আর কাঁদি, ভাবিয়া না পাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। ভক্তমণ্ডলী মায়েরা, তার পত্নী কালীয়নাগের পত্নী মালা, ফুলের মালা, দেখো আজও আমাদের পৃথিবীতে এই মালার এত মূল্য। যে যত বড় মানুষ হোক
আমরা তাদেরকে সম্বর্ধনা করি মালা দিয়ে। এ ফুলের মালার এত মহিমা। তার পত্নীগণ মালা নিয়ে ভগবানের কাছে এসে বললেন, এবার ওকে ছেড়ে দে ঠাকুর, তোমার চরণে প্রণাম, এবার ওকে ছেড়ে দে। এটা বাবু, সংসারে দুজন পার্টনার, স্বামী আর স্ত্রী, একজন যদি হয় আর একজন আপনাতে আসবে, টানবে, স্ত্রী স্বামীকে টানবে, স্বামী স্ত্রীকে টেনে নিয়ে যাবে। যেটা কালিয়নাগ জানে না, তার স্ত্রীরা জানে যে ইনি অন্য কেউ নয়, ইনি স্বয়ং অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ। আমি এই জন্য আমার মায়েদের প্রণাম করি, কারণ এই মা জন্মটা বড় বড় উপাদেয়। কারণ আমার মায়েরা যারা সংসারে আছে, এনাদেরকে গড়া বলা হয়েছে। সংসারের গড়া হচ্ছে আমার মায়েরা। মায়েরাই আমাদের শিখিয়ে পড়িয়ে মানুষ করে, মায়েরাই ঈশ্বর চিনিয়ে দেয়, সংসার চিনিয়ে দেয়, পরিচয় করিয়ে দেয়। আর সংসারে মায়েরাই ভক্তিতে বেশি এগিয়ে যায়। কারণ কি, এনারা জন্মসূত্রে সেবা করার সুযোগ পেয়েছে। সেবাই কেবল বিশ্বকে জয় করা যায়, সেবার দ্বারা, কথার দ্বারা না। শুধু লেকচারে হবে না, জীবন চাই, চরিত্র চাই, কর্ম চাই, তবে তোমার লেকচারটা পূর্ণতা প্রাপ্ত হবে। হ্যাঁ, এই জন্য মায়েরা প্রকৃতভাবে সংসারের সেবা করে, সবার সেবা করে। এই জন্য মায়েরা এগিয়ে যায়। এরা যদি হরিবাসরে নাও যায়, অনেক জানে। আমরা যখন কারো বাড়িতে যাই, থালা ঘটি নিয়ে চরণ ধোয়াতে কোনো পুরুষ আসেনি, নরাধম পুরুষ এ কাজ জানে না, কিন্তু মায়েরা এগিয়ে আসে, থালা ঘটি নিয়ে চরণ ধোয়ায়। তো যে করে সেই তো পাবে, যে করলো না সে কোথার থেকে পাবে? তাই শুধু রোজগার করলে হবে না, রোজগারের সঙ্গে এই ভক্তির অনুষ্ঠানে যোগ দিতে হবে, না হলে ফাঁকে পড়ে যেতে হবে। হ্যাঁ, তাই দেখুন আজকে তফাৎটা দেখে নেন। পুরুষ কালিয়নাগ, রাজা কালিয়নাগ, সে তাকে বাচ্চা বলে জানলো, তাই তার সঙ্গে লড়াই করলো। কিন্তু তার পত্নীরা মালা নিয়ে এসেছে আর গোবিন্দকে প্রণাম করছে, বলছে ঠাকুর, আমাদের স্বামী কি এমন ভাগ্য করেছিল যে চরণ ব্রহ্মা পায় না, ভোলানাথ পায় না, আমার স্বামী কি করে আপনার চরণ পেল, তাই ভাবছি। এবার ভাবুন, পত্নীরা কত গুরুত্বপূর্ণ কথা বললে। যার চরণ যোগী ঋষি মুনি পায় না, তা আমার স্বামী সর্পজন্ম লাভ করে আপনার চরণ পেল কি করে? বড় জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে, সেই দুর্লভ চরণ পেল কেমনে, জানতে ইচ্ছে করে, সেই দুর্লভ চরণ পেল কেমনে, জানতে ইচ্ছে করে।
বড় জানতে ইচ্ছে করে, বড় জানতে ইচ্ছে করে। বলো যমুনা মাইয়া কি, কৃষ্ণ কনৈয়া কি। ও মেয়েরা এদিকে তাকাও, উল্টো দিকে তাকাবে না। না না, আপনাদেরকে না, কালিয়নাগের পত্নীদের বলছি। মালা এনেছ, গলায় দিয়ে দাও, তারপর আমি বলা চালু করব। তোমার স্বামী বলছে ছেড়ে দাও, আমি কিন্তু এখনো ছাড়িনি, মাথার উপরেই আছে। দাও, মালাটা দিয়ে দাও। ভগবান মালাগুলো পরে নিলেন, নেওয়ার পরে বলছে, তোমার স্বামীর আমার চরণ পেল কি করে? ঠিকই ধরেছ, কিছু না করা থাকলে আমার চরণ পাওয়া যাবে না। হ্যাঁ, এইবার তোমাকে বলি কাহিনীটা। তোমার স্বামী আগের জন্মে যেমন খারাপ কাজও করেছে, তেমনি ভালো কাজও করেছে, যার জন্য আমার চরণ পেল। তা বলে, প্রভু খারাপ কাজ যে করেছে তার প্রমাণ হলো সাপ হয়েছে, মানুষ হতে পারলো না, কিন্তু ভালো কাজটা কি আমি সেটা শুনতে চাই। ভগবান বলে, আগের জন্মে এ মানুষ ছিল, এর নাম ছিল চন্দ্রধ্বজ রাজা। বলে তারপরে আর কি, সেই জঙ্গলে শিকার করতে গিয়ে রাত্রিতে তাঁবু বেঁধে ঘুমোচ্ছে। আর সেই জঙ্গলে একজন সাধু ছিল, সে হরিনাম গাইছে। সেই হরিনাম শুনে এই তোমার স্বামী রাজা বলে উঠল, এই দেখ তো রাত্রে কে হরিনাম গায়, আর তার গায়ের দুর্গন্ধ আমার নাকে ঠেকছে। সৈন্যরা দেখতে গিয়ে দেখল একটা কুষ্ঠব্যাধি সাধু, সারা গায়ে কুষ্ঠব্যাধি, সে বসে বসে গাছের কুটিরের ভেতরে বসে হরিনাম গাইছে। এ জগতে সবই মিথ্যা, সত্যকে বলে হরি। জগতে সবই মিথ্যা, সত্যকে বল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্যকে বল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্যকে বল হরি। শ্রাবণ মঙ্গল আত্মনিবেদন, শরণ বন্দন আত্মনিবেদন। শ্রী হরি চরণ করসা করসা। শ্রী হরি চরণ করসা করসা করসা। এ জগতে সবই মিথ্যা, সত্যকে বল হরি। এই জগতে সবই মিথ্যা, সত্যকে বল হরি। তারপর কি, ওই সৈন্যরা গিয়ে বলল, হরিনাম বন্ধ করো, অনেক গেয়েছ, রাজার ঘুম ভাঙিয়ে দিলে। আর তোমার গায়ে সব কি এত গন্ধ কেন? বাবা রে, আমার কুষ্ঠব্যাধি রে বাপ, বাড়ির লোক আমাকে বের করে দিয়েছে, তাই আমি এই জঙ্গলে এসে হরিনাম গাইছি। তা তোদের রাজা এখানে ঘুমোচ্ছে কেন? বলে উনি শিকার করতে এসেছেন। তা তুমি দূরে ভাগাবে না তোমাকে ধরে ছুঁড়ে ফেলে দেব? বাবারে, বৃদ্ধ হলে তাদেরকে দেবতার ন্যায় সেবা করতে হয়, তোরা ছুঁড়ে ফেলে দিবি? হ্যাঁ, সংসার ছেড়ে জঙ্গলে হরিনাম গাইছি, এখানেও তোরা আসবি? আমি তবে আর কোথায় যাব? আমি কোথায় যাব? আমার ছেড়ে দে বাবা, আমাকে ছেড়ে দে।
স্বয়ং রাজা দেরি হচ্ছে দেখে উঠে এলেন। এই যে, আরে তোমার গায়ের দুর্গন্ধ, সারা গায়ে গলিত কুষ্ঠ, যাও এখান থেকে ভাগাও। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? একে পাঁজা খোলা করে তুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনুন, কাউকে ঘৃণা করতে নেই। পরিণাম কি হবে কেউ জানি না। যত ক্ষুদ্রই হোক তাকে ঘৃণা করতে নেই। এই কি হলো দেখুন, একে পাঁজা কলা করে ধরে ছুঁড়ে ফেলে দেয়। আর রাজার লোকেরা ওই ধরতে গেল, আর যেই ধরতে গেল তিনি তো সাধারণ নয়, তিনি একজন মুনি ঋষি। তিনি বলে উঠলেন, দাঁড়াও, স্তব্ধ হওয়ার বাঁচি। তুমি ভাবলে কি করে? তুমি না রাজা, এই তোমার জ্ঞান? আরে বাবা, আমরা যারা দেহ ধারণ করেছি, এ দেহ চিরকাল কারোরই থাকবে না। আর এই ব্যাধিকে নিয়ে তুমি ঘৃণা করছো? শোনো, আমি তোমাকে অভিশাপ দিলাম। তোমার পেটে শরীরে শূল ব্যাধি হবে, কোনো দিন ভালো হবে না, মরা পর্যন্ত ভালো হবে না, দূর হ। আরো একটা অভিশাপ, তুমি যেমন আমাকে ঘৃণা করলে, এটা করে কে? সর্প জাতি, হিংসে। তাই তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি পরের জন্মে সর্পকুলে জন্ম নেবে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা পেয়ে গেলেন কালীয় নাগকে। কি অপরাধের জন্য সে সাপ কুলে জন্ম নিল, সর্পজনিতে জন্ম হল। আমি মানি না, মানি না, মানি না, মানি না, আমি মানি না, মানি না, মানি না, মানি না। যাও যাও চলে যাও, মানি না, মানি না। যাও যাও চলে যাও, মানি না, মানি না। তুমি যাও যাও চলে যাও, মানি না, মানি না। তুমি যাও যাও চলে যাও, মানি না, মানি না। না মানলেও হবে, আর মানলেও হবে। কর্ম কাউকে ছাড়বে না, তার ফল নিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মানল না, নিজের কুষ্ঠব্যাধি, সে আবার আমাকে অভিশাপ দেয়, মানি না, মানি না। মানি না, মানি না। যাও যাও চলে যাও, মানি না, মানি না। তুমি যাও যাও চলে যাও, মানি না, মানি না। ও মেয়েরা, শোনো তোমার স্বামীর কীর্তি। মানল না, চলে গেল। বড় অপরাধ করলে 3 দিন, একটু কম করলে 15 দিন, আরো কম করলে 45 দিন, আর না হলে পরজন্মে নিতে হবে, নিতে হবে, পেতেই হবে। তবে যদি বেশি বাড়াবাড়ি করো, তাড়াতাড়ি শুরু। 3 দিনে শুরু হয়ে গেল। পারি না, আমি সহ্য করতে পারি না।
আজকেও আপনারা অনেকে লক্ষ্য করবেন আল্ট্রাসোনাতেও রোগ ধরা পড়ছে না। আপনি চেন্নাই গেলেন, হ্যাঁ, বোম্বে গেলেন, কলকাতা গেলেন, আপনার রোগ ধরা পড়ছে না। একটু মাথায় নিতে হবে, এত লোকের রোগ ধরা পড়লো, আপনার রোগ ধরা পড়ছে না কেন? তার মানে কোনো অপরাধের ফলে বোধহয় এ রোগ ভালো হবার নয়। এই যে কত বৈদ্য এলো গেল, না যায় তাহার গোনা রে। ওই না কত বৈদ্য এলো গেল, না যায় তার গোনা রে। কত বৈদ্য এলো গেল, ও গো না যায় তাহার গোনা রে। ওই না কত বৈদ্য এলো গেল, না যায় তার গোনা রে। রাজার যেমন অসুখ তেমনি রইল, না গেল ভালি। রাজার যেমন ব্যাধি তেমনি রইল, সুরগোনা হইল। ওই রাজার যেমন ব্যাধি তেমনি রইল, আরোগ্য হলো না। রাজার যেমন ব্যাধি তেমনি রইল, আলোক হইল না। ভক্তমণ্ডলী মায়েরা, আরোগ্য হলো না। একদিন দেবশ্রী নারদ সেই বাড়িতে এলো, এসে বলছেন, মহারাজ আপনার ব্যাধি ভালো হয়ে যাবে। বলে কি করে? ব্রহ্মার মানস সরোবর, সেখানে হংস আছে, দুটি হংস, তাকে ধরে এনে রান্না করে খান, আপনার ব্যাধি ভালো হয়ে যাবে। রাজা বলে, ওরে কে আছিস, যা 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 হংস দুটি ধরে নিয়ে আয়। এখন ভক্তমণ্ডলী মায়েরা, সাধু পাওয়া তো এত সোজা না। দুজন সাধুকে যেতে হবে। মানস সরোবরের হংস সাধারণ মানুষ ধরতে পারবে না। দুজন সাধুকে পাঠিয়ে দাও। এখন সাধুকে কে হাত তুলবে? রাজার কাজ করলে পুরস্কার পাওয়া যাবে, এই জন্য যে কেউ তিলক দিয়ে নামাবলী গায়ে দিয়ে বলছে, হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। হরি হরি বল হরি বল, আমি বড় সাধু হলাম, হরি বল হরি বল। ওই নয় আমি বড় সাধু হলাম। পুরস্কারের লোভে দুজন সাধু গেল ছুটে, কিন্তু হংস ধরা তো দূরের কথা, জল খেয়ে বাড়ি ফিরে ধরতে পারল না। তখন নারদ ঋষি বললেন, আমি বলেছিলাম সাধু, এই সাজা সাধু না, প্রকৃত সাধু। কেমন? পাঠিয়ে দেন, ওকে ধরতে হবে না, হংস চলে আসবে। এবার ভাবুন, সেই সাধু পাওয়া বড় দুষ্কর। তিলক দিয়েছে, মালা গলায় পড়েছে, এখনো বিড়ি খাওয়া ছাড়ে না। আমরা তো রাস্তায় ঘুরে বেড়াই, দেখি। আবার তিনি বলে, আমার পূর্বপুরুষও বৈষ্ণব, আমিও বৈষ্ণব। হ্যাঁ, বৈষ্ণব কোনোদিন ধূমপান করে? আর বাড়িতে কোনোদিন ভোগ লাগে না, তারাই বৈষ্ণব হয়ে আছে। তো তারা কোনোদিন মানস সরোবরের হংস ধরতে পারবে না। তিলক না থাক, যদি জীবনে মিথ্যে না বলে, তাহলে তিনি পারবেন। কিন্তু যিনি প্রসাদ ভোজীও নয়, গোবিন্দ সেবাও করে না, তিনি ধরতে পারবেন। এইবার একজন সাধু গেল,
ওই হংস ধরে নিয়ে এলো, তাকে খাঁচায় বন্দি করে রাখলো। রাতের বেলা বলল, সেই হংস বলছে, রাজা তুমি যদি আমাকে মেরে খাও তোমার আরো পাপ বেড়ে যাবে, পাপ কমবে না। তুমি তো একটা মহা অপরাধী, সাধুর অভিশাপে তোমার রোগ ভালো হচ্ছে না। তুমি কি কাউকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে? বলে হ্যাঁ, একজন সাধুকে, সে এখনো বেঁচে আছে, থালা ঘটি নিয়ে তার জল, চরণ ধৌত জল খাও, তবে তোমার ব্যাধি ভালো হয়ে যাবে। হ্যাঁ, অগস্ত্য ঋষি সেই কুষ্ঠ ব্যাধি, তার কাছে রাজা আসতে থালা ঘটি নিয়ে গেল। আর যেই থালা ঘটি নিয়ে গেল, সেই সাধু বলছে, কিরে পড়লো নাকি, পড়লো নাকি, মনে তোমার পড়লো নাকি, সেদিন তুই চলে গেলি, আজ তোমার মনে পড়লো নাকি, সেদিন তুই। আয় আয় বাবা, বাবা আমি ভুল বুঝেছি, আমার অন্যায় হয়েছে, আপনার চরণ ধৌত জল আমাকে দাও, আমি যেন মুক্ত হতে পারি। হ্যাঁ এদিকে আয়, হ্যাঁ নে চরণ ধৌত কর। এ চরণ ধৌত করতে গিয়ে দেখে কি গন্ধ। সে অনেক বছর আগে এনাকে টেনে ফেলতে গিয়েছিলাম, তখন কম ছিল, এখন তো একবারে পচে রস গলে গলে পড়ছে, আগুল খসে গেছে। এ মা, কি করে খাবো? তাহলে যা, পরের জন্মে দেখা করবি, এখন পেট ধরে নিয়ে ঘুর। বলে বাবা তাহলে কি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কমসে কম একটা চরণ বের করুন। সাধু বলে, তোর ইচ্ছাই ইচ্ছা, এই নে। আসলে পাও আর তুলতে পারিনি আজকাল, এই নে। নে ধুয়ে খা। সে দেখেই তো তার অবস্থা খারাপ, হে তো একবারে গলিত কুষ্ঠ, একবারে পচে। বলে বাবা এটা রেখে দেন, আপনার তো আরো একটা চরণ আছে, সেইটা বের করুন। সাধু বলে, তুই বড্ড জ্বালালি, কত কষ্ট করে পা বের করতে হয়। আচ্ছা নে। রাজা বলে, বাবা আগেরটা তবু ভালো ছিল, এটা তো আরো পচা। শালা শালা যন্ত্রণায় ভুগছিস, যন্ত্রণা দিতে এসেছিস। দুটা পা বের করলাম, আমার কি চারটা পা যে আবার বের করব? যা ভেঙে যা। রাজা বলে, যদি বলি যে এটা রেখে দাও, আগেরটা দাও, সেটা যদি আবার বেড়ে যায়, তার চাইতে এই পাটাই ধুইয়ে খেয়ে নেব, যা হয় হবে। চোখ বন্ধ করে ঘৃণায় কোন রকম জল ঢেলে, হয়েছে ছেড়ে দে, যা পালা। এখন মজার কথা হলো, ধুয়েছে বটে, তাই পোকা চড়ছে, মানে যত পচে গিয়ে পোকা হয়ে গেছে সে তাতে চড়ছে। কি করে খাবে? রক্ত পুঁজে ভরে গেছে। দয়াময়, আমি কি করব? একে খেলে তো আমি মরে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা শুনে রাখবেন, ঘ্রাণেন অর্ধ ভোজন, গন্ধ নিলে অর্ধেক ভোজন হয়ে যায়। তো ও ঘ্রাণ নিল কিন্তু খেলো না, গন্ধটা নিল,
নিয়ে মাথায় নিয়ে নিল, থালাটাকে ওই চরণ ধৌত জলের থালাটা মাথায় নিয়ে নিল। ঋষি হেসে বলল, বেঁচে গেলি যা যা। সাধুর চরণ ধৌত জল অকাল মৃত্যু হরণং, অকাল মৃত্যু থেকে বেঁচে যাবি। সর্ব বিঘ্ন বিনাশনং, সর্ব ব্যাধি বিনাশনং। যা, ঘ্রাণ নিয়েছিস, তোর রোগটা ভালো হয়ে গেল। কিন্তু যদি খেয়ে নিতে পারতিস তাহলে পুরোটা চলে যেত। একটা গেল, একটা থেকেই গেল। সেটা হলো তোকে সর্পজনী হতেই হবে। এই হলো কালীয় নাগ। সাপ হয়ে জন্ম নিল তোমার স্বামী। সেই অপরাধে ও সাপ হয়েছে, কিন্তু চরণ ধৌত জল, সাধুর চরণ ধৌত জল মাথায় রেখেছিল বলে আজ আমি তার মাথায় চরণ দিলাম। তাহলে আজকের পরিণাম, আজকের পরিণতি হরিনামের। সাধু সজ্জনের চরণ ধৌত জল, হরিনাম প্রণাম মানুষকে মহানতায় পৌঁছে দেয়, মুক্তি দান করে, প্রেম ভক্তি দান। যাও, তোমার স্বামীকে আমি ছেড়ে দিলাম, এখান থেকে রমণক দ্বীপে চলে যাও। ভক্তমণ্ডলী মায়েরা, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, নূতন করে আস্বাদন করব। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ওই না চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল।